এত লেজ নাচ্ছিস কেন? এত লেজ নাচ্ছিস কেন বাবা? কেন কেন? আসছি আসছি আসছি, তোমার জন্য নিয়ে আসবো। হ্যাঁ, তোমার জন্য বিস্কুট নিয়ে আসবো, বিস্কুট। হ্যাঁ, এখন যাচ্ছি সাজুগুজু করতে, পার্লারে যাবো। আমি ফেশিয়াল করবো আর ভাইকে একদম পুরো অন্য লুক দেওয়া হবে। ভাইয়ের অবস্থা এরকম, এরকমটা দেখে দাও ভাই। জানি না কত কিরকম গ্লো 3-4 দিন পরে লাগবে। একটা হেয়ার স্পাও করে নিলাম হালকা করে। চলো এবার যাই, স্নান টান হয়ে গেছে, বাড়ি এসে এবার খাওয়া দাওয়া করবো। মা আজকে পোলাও আর মটন রান্না করবো। হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি কৃষা, সংসারের টুকিটাকির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন তো তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো এখন আমি বাড়িতে আছি আর একদম বেশ মজায় আছি। তো আজকে পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে থাকলে বড় ব্লগ খুব একটা করা হয় না, তাই ছোট ছোট টুকটাক করে মিনি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার আমি অলরেডি করছি। তো আজকে ভাবলাম যে পুরো দিনটা শেয়ার করি, আর ওদিকে সুদীপ তো চলে এসছে পেছনে। তো এখন আমরা যাচ্ছি কোথায় বলে ভালো, এসছিস যখন বলেই যা। কচুরি আনতে, কচুরি এখানে কচুরি আনতে, আর একটু একটু সামান্য ওই 1 কিলো মতো আনবো, মাটন আনবো, কারণ আজকে মা পোলাও আর মাটন রান্না করবে। 4 জন মিলে খাবো। 1 কিলোতে কি আর হবে? হ্যাঁ। আমার যে শালা আছে সেই তো 800 গ্রাম খাবে বলেছে, আমাদের ভাগে একটা পিস করে পড়বে হয়তো। তো চলো যাওয়া যাক আর দেখতে থাকো। সাবাস, সকাল সকাল এটা কি করছো তুমি? পোলাও হবে আজকে? পোলাও আর কি? হ্যাঁ, পোলাও আর মটন। হ্যাঁ, কি এত লেজ নাচ্ছিস কেন? এত লেজ নাচ্ছিস কেন বাবা? কেন কেন? আসছি আসছি আসছি, তোমার জন্য নিয়ে আসবো। হ্যাঁ, তোমার জন্য বিস্কুট নিয়ে আসবো, বিস্কুট। হ্যাঁ, চলে যাবে, যাচ্ছে যাবো। না না ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, অনেক এই 4টে লোক অটো 5টা নেব বলে ঠিক করেছি। এখান থেকেই কচুরিগুলো কিনেছিলাম, এত ভালো লেগেছে না কচুরিটা খেয়ে আমার, সেই জন্য আজকে আবার এখানে যাচ্ছি কচুরি আনতে। এটা বাঁকুড়ার ওই প্রতাপ বাগান বলে একটা জায়গা আছে, ওইখানে ওই যে পার্কটার সামনেই এখানে কচুরি নিয়ে বসে। যদি কেউ বাঁকুড়া থেকে আমার ব্লগটা দেখো তো এইখানে কচুরিটা খেতে পারো। সকালের দিকে বসে, খুব সুন্দর বানায়, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে আমাদের কচুরি নেওয়া হয়ে গেছে, এরপরে আমরা ভাইও আমাদের সাথে বেরিয়েছিল, তবে ভাই মাংস নিয়ে বাড়ি চলে গেছে আর আমরা এখানে কচুরিগুলো নিতে এলাম। এইদিকে আমরা স্কুটিটা নিয়ে এলাম, মামা আসছিল, মামার স্কুটি নিয়ে, এই যে আমার মামা দেখা হলো, তুই মামার স্কুটিটা নিয়ে আমরা চলে এলাম এদিকে কচুরি নিতে। আর ওইদিকে ভাই মাংস নিয়ে বাড়ি চলে এলো। আর এই যে এদিকে বাড়িতে দেখো মা অলরেডি পোলাওটা বসিয়ে দিয়েছে, আর এই যে মাটনও আনা হয়েছে। এখন এটাকে মা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছে। শাশুড়ি মা, ও শাশুড়ি মা, ও শাশুড়ি মা, একটু তাকাও, হেসে। হ্যাঁ, পোলাওটা হেভি গন্ধ বেরোচ্ছে। আমরা এখন যাচ্ছি সাজুগুজু করতে, পার্লারে যাবো। আমি ফেশিয়াল করবো আর ভাইকে একদম পুরো অন্য লুক দেওয়া হবে। ভাইয়ের অবস্থা এরকম, এরকমটা দেখে দাও ভাই। বাহ, সুন্দর। এটা বিফোর, এরপরে আফটার একটা হবে। আর এই আমার ভাই কিছুতেই চুল দাড়ি কাটতে চায় না, পুরো বন মানুষের মতো সেজে থাকে সারাদিন ধরে। সে বলে বলে 9 মাসে 6 মাসে একদিন তাকে জোর করে কাটানো যায়। আর এত তার চুলের মাথা, অত চুল যদি আমার মাথায় থাকতো তো কাজে দিত। পুরো উল্টো হয়েছে, একদম মাথা ভর্তি চুল আর তরতর করে বেড়ে যায়। আর আমার একেবারেই উল্টো, ততটাই পাতলা, আর চুল উঠে উঠে প্রায় শেষই হয়ে গেল। এই যে আমার ফেসিয়াল করা হয়ে গেছে, সাথে একটা হেয়ার স্পাও করিয়ে নিয়েছি। আর এদিকে এই যে ভাই, ওকে চুল দাড়ি কাটিয়ে একেবারে নিয়ে আসা হয়েছে পরিষ্কার করিয়ে। দেখো এবার মুখটা কত সুন্দর পরিষ্কার লাগছে, চুল দাড়ি কেটে সুন্দর।
আগে পুরো একদম জঙ্গলি বন মানুষের মতো লাগছিল। আর এইভাবেই ও সারা দিন ঘুরে বেড়াবে, কোনো কথা শোনে না। এইভাবেই বলে কিনা বিয়ে বাড়ি যাবো। ভাবো তো একবার, এভাবে কি কেউ বিয়ে বাড়ি যায়? আর এই যে আমি, এই যে ফেসিয়াল করে এসেছি, আপাতত দেখতে তো ঠিকঠাকই লাগছে। তো তারপর জানি না কিরকম গ্লো 2-4 দিন পরে লাগবে। একটা হেয়ার স্পাও করে নিলাম হালকা করে। তো চলো এরপর যাই, স্নান টান হয়ে গেছে, বাড়ি এসে এবার খাওয়া দাওয়া করবো। মা আজকে পোলাও আর মটন রান্না করেছে, কত দিন খাই না এই দুটো কম্বো একসাথে। চলো চলো যাওয়া যাক জলদি। সুন্দর এবং ঝরঝরে হয়েছে পোলাওটা দেখতে। ও ভাই আবার কাজু তুলে তুলে দিয়ে দিচ্ছে, আর সেই গন্ধ। আর এই যে মটন, দেখেই মন ভরে যাচ্ছে। বলতে নেই, আবার একটা পড়েছে। যাই হোক, এত কম কাজু পড়েছে এই প্রথম আমার কাছে। মাংস আছে না শেষ? আর এই প্রত্যেক বাঙালি বাড়িতেই প্রায় দুপুরবেলা মাংস রান্না হওয়ার পর জিজ্ঞাসা করা হবে মাংস আছে না শেষ, এবং 1-2 পিস বাঁচিয়ে রাখা হবেই রাতের জন্য। ওটা মানে রাতে ওটা খেতেই হবে মাস্ট। আর ওই মাংসের স্বাদটা না আরো বেশি দুর্দান্ত লাগে একেবারে রাতের বেলাতে। আর এমনিতেই দেখবে মাংস একটু বাসি হয়ে গেলে কেন জানি না আমার অন্তত খেতে ভীষণ ভালো লাগে। আর আজকের পোলাওটা আর মাংসটা না জাস্ট অসাধারণ হয়েছিল, আমি মুখে বলে বোঝাতে পারবো না, এতটাই টেস্টি হয়েছিল যে ভাষা হারিয়ে ফেলেছি আমি বলার জন্য। আর সেদ্ধ এত সুন্দর হয়েছিল যে কি বলবো। বহুদিন পর এই কম্বোটা খেলাম। আর বাড়িতে সবার সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করার যে মজাটা না, সেটা ওই দুজন মিলে মজাটা আসে না। এই মহারাষ্ট্রে বানাই আমি এটা ওটা ঠিক আছে, কিন্তু খাওয়ার জন্য তো মাত্র 2টি মানুষ, তো সেই মজাটা কি আর পাওয়া যায় বলো? সবাই মিলে একসাথে ভাগ করে খাওয়ার যে মজা, সেটা কিন্তু পাওয়া যায় না। আর এদিকে তারপর ছানার পায়েস আনা হয়েছিল গতকালকে, তো সেটাই এখন বাড়া হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে। তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের সাথে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাপোর্টটা আমার ভীষণ ভীষণ দরকার, প্লিজ প্লিজ পাশে থেকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করো। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।